নমস্কার বন্ধুরা, আবারও ভেন্ডির একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করতে। আর আজকের রেসিপিটা কিন্তু একদম অন্যরকম বানাবো, সবথেকে সহজ এবং টেস্টি ভেন্ডির একটি রেসিপি। ভাত, রুটি, পরোটা যাই হোক না, সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে। তাই দেরি না করে রেসিপিটা শুরু করব। আর আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমে একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ, 6-7 কোয়া রসুন, তার সাথে নিয়েছি সামান্য আদা। এবার মশলাটাকে আমি গোটা গোটা রেখে পেস্ট করে নেব। আর এদিকে নিয়েছি ভেন্ডিগুলোকে আমি আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি। আর মাঝখান দিয়ে চিড়ে তারপর কেটে নিয়েছি। ভেন্ডির এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে। আর বানানোটাও কিন্তু খুব সহজ, যে খাবে সেই কিন্তু আঙুল চেটেই খাবে ভেন্ডির এই রেসিপিটা। চলুন দেরি না করে শুরু করি। আর এদিকে আমি রান্নার জন্য গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে অয়েলটাকে আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। তারপর ফোড়নটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে জল ঝরানো ভেন্ডিগুলো। আপনারা অবশ্যই পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নেব। প্রায় 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। বেশি ভাজলে ভেন্ডির যে সবুজ রঙটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। তাই 1.5-2 মিনিট মতো ভেজে নেওয়ার পরে আমি মিক্সি জারে আধ বাটা পেস্ট করে নেওয়া মশলাটাকে দিয়ে দেবো। আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ একটু গোটা গোটা রেখেই পেস্ট করে নিয়েছি। আবার আমি ভেন্ডিগুলোকে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলে। আমি বেশিরভাগই ঘরে থাকা উপকরণ দিয়েই ঘরোয়া পদ্ধতিতে রেসিপি বানিয়ে শেয়ার করি। তাই আশা করছি আমার সমস্ত রেসিপির ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই সঙ্গে থাকুন, পাশে থাকুন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে 2-3 মিনিট মতো ভেজে নিলাম। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে রান্নাটা করে নিতে হবে। প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ। সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার মশলা দিয়ে ভালো করে ভেন্ডিগুলোকে ভেজে নেব, যাতে ভেন্ডিটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় আর মশলাটা ভালো করে কষানো হয়ে যায়, কাঁচা গন্ধটা মশলা থেকে চলে যায়। এইভাবে লো ফ্লেমে রান্নাটা করে নেব। কিছুক্ষণ পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি দিয়ে দেব সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা একদম কালারের জন্য ব্যবহার করছি, আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন। তারপর দিয়ে আমি ভালো করে আবারও ভেজে নিচ্ছি। মশলার সাথে এইভাবে কিছুক্ষণ কষে নেব। সবার শেষে টমেটোটা দিয়ে দেবো। করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো। ভেন্ডি কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি টমেটো দিয়ে আবারও 2 মিনিট মতো ভেন্ডির সাথে টমেটো ভালো করে নেড়ে নিচ্ছি। টমেটোটা সবার শেষে দিলে টমেটোটা গলে যাবে না এবং সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম আমচুর পাউডার। এই আমচুর পাউডার দেওয়ার কারণেই কিন্তু ভেন্ডির স্বাদটা আরও বেশি বেড়ে যাবে, একদম অন্যরকম। আশা করছি বন্ধুরা আপনারা তো ভেন্ডির অনেক রেসিপি বানিয়ে খেয়েছেন, হয়তো এই রেসিপিটা এইভাবে বানিয়ে খাননি। অবশ্যই একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন এই রেসিপিটা। সবার শেষে আমি দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এর আগেও ভেন্ডির আমি অনেকগুলো রেসিপি অনেক রকমভাবে বানিয়ে শেয়ার করেছি। সেই সমস্ত রেসিপির ভিডিওগুলো এখনও নতুন বন্ধু যারা আছেন দেখে না থাকলে অবশ্যই বন্ধুরা দেখে নেবেন। আর আজকে ভেন্ডি রেসিপি কিন্তু আমার পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ভেন্ডির এই রেসিপিটা অন্য একটা পাত্রে ঢেলে নেব। শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সঙ্গে থাকুন বন্ধুরা, পাশে থাকুন, যাতে আমি আরও আগ্রহ পাই নতুন নতুন রেসিপির ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করা। তাই আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।